আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সহজে বাঁশের চারা তৈরি করতে পারবেন। প্রথমে শক্তপোক্ত একটা বাঁশের কঞ্চি কেটে নিবেন। আমার এখানে যে বাঁশটা দেখতে পাচ্ছেন এটাকে বলে গোল্ডেন ফ্লেশ ব্যাম্বু, বাংলায় বলে স্বর্ণালী বাঁশ। দেখেন আমি একটা কঞ্চি কেটে নিয়ে গেছি। এই কঞ্চিটাকে এখন আপনারা ছোটো যে শাখা প্রশাখাগুলো আছে এগুলো কেটে নেবেন সুন্দর করে, ধারালো একটা চাকু দিয়ে কাটবেন সুন্দরভাবে। কঞ্চিগুলোকে সম্পূর্ণভাবে ছেঁটে নেবেন, শুধু কঞ্চিটা লম্বাভাবে থাকবে। দেখেন আমি কিভাবে ছাড়তেছি। তো ছাঁটার পরে যেটা হয়েছে, আপনারা 2 গিট বা 3 গিট পর্যন্ত নিলেও চারাটা হয়ে যাবে। তো এইখানে আমি একটু বড় নিছি যেন আমার চারাটা দেখতে সুন্দর হয়। এটা আমার এক বড় ভাই আমার কাছে চাইছে, তার জন্য আমি চারাটা করতেছি। তো গ্রাফটিং টেপ দিয়ে আপনি এইটাকে পেঁচাইয়ে নেবেন সম্পূর্ণটা। মাটির নিচে যতটুকু অংশ থাকবে অতটুকু বাদে বাকি অংশটা আপনি এমনভাবে পেঁচাবেন যেন নতুন কুশিটা বাইরে থাকে আর সম্পূর্ণ বাঁশটা যেন ঢেকে যায়। যদি আপনাদের কাছে এই ধরনের গ্রাফটিং টেপ না থাকে, সেই ক্ষেত্রে আপনারা বাজারে যে সমস্ত পলিব্যাগ পাওয়া যায় চাল ডাল বিক্রি করে, সেই পলিব্যাগ ফিতার মতো করে কেটে সেটা দিয়ে আপনারা পেঁচায় নিতে পারেন। তো দেখেন আমি কিভাবে পেঁচাচ্ছি সম্পূর্ণভাবে, একটু যেন বাকি না থাকে। আর এটা পেঁচানোর অর্থ হইল, একটা বাঁশে যত সময় নেয় রুট ডেভেলপ হইতে, শিকড় আসতে যত সময় নেয়, সেই সময়ের আগেই দেখা গেছে বাঁশটা শুকিয়ে যায়। তো এইভাবে যদি আপনি পলিথিন দিয়ে পেঁচিয়ে নেন, তাহলে এই বাঁশটা সহজে শুকাবে না এবং নিশ্চিতভাবে বাঁশটা একটা চারায় পরিণত হবে নতুন, এবং সুন্দরভাবে রুট আসবে। বাঁশটা তরতাজা থাকবে, শুধু ওই পলিথিনের কারণে শুকাতে পারবে না। পেঁচানোর পরে মাথায় দেখেন আমি একটা গিট দিয়ে নিছি। এই গিটটা দিয়ে দিবেন। গিটটা দেওয়ার পরে এই যে দেখেন সম্পূর্ণ ভাঁজটা পেঁচানো হয়ে গেছে। তো এখন আপনি যেটা করবেন, পানি নেবেন, একটা কিছুর মধ্যে পানি নিয়ে, শুধু পানি, এখানে আমি শুধু পানি নিছি, কিচ্ছু না, কোনো ধরনের কেমিক্যাল না, কিচ্ছু না। তো এই পানির মধ্যে এই বাঁশটাকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখবেন 15 দিন, 15-16 দিনের মধ্যেই রুট আসা যায়। দেখেন আমি শুধু পানি, তবে আপনি চাইলে এই পানির মধ্যে একটু ডিসপ্রিন ট্যাবলেট দিতে পারেন। ডিসপ্রিন ট্যাবলেট দিলে রুটটা দ্রুত আসে, এটা প্রমাণিত। দেখেন আমি ভিজাই রাখছি। তো 15 দিন পরে দেখেন আমি তুলতেছি বাঁশটা ওইখান থেকে, পানির থেকে 15 দিন পরে দেখেন কি হচ্ছে, সুন্দর করে শিকড় এসে গেছে আমার বাঁশের মধ্যে। এই যে দেখেন 15 দিনে কি সুন্দর শিকড়, সাদা শিকড়, নতুন শিকড় এসে গেছে। এখন এই বাঁশটাকে আমরা মাটিতে দিব। এই যে আমার এখানে আমি অর্ধেক বালি আর অর্ধেক মাটি মিক্স করে নিয়েছি।